আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তরকারিটা করব আর মাছ কাটা ধোয়া থেকে শুরু করে সম্পূর্ণ ভিডিওটা আছে। এই মাছটা করব চচ্চড়ি, আর এটা সকালের চচ্চড়ি। আমার বরকে সারাদিন খালি চচ্চড়ি করে দিলেই ও সারাদিন পেট ভরে ভাত খাবে। তো এটা করে দিয়েছি, ও দৌড়ায় গেছে মাছ কিনতে। আমি অসুস্থ, জ্বরে কাবড়াচ্ছিলাম, আমার ছেলেকে নিয়ে আমি খুবই অসুস্থ। তারপরে এই মাছগুলো কিনে এনে আমাকে কি এক বিপাকে ফেলেছে আমার বর, যে কি বলবো আর ভেবে পাচ্ছিলাম। মেয়ে মানুষ হয়ে জন্মেছি, তো আমাদের এরকম তো কাজ করতেই হবে। হাজারো অসুস্থ হলেও কাজ তো আর থেমে থাকে না। কাজের মনে তার টাইম মাফিক করতেই হবে। তো এই যে আস্তে আস্তে সব মাছ আলাদা আলাদা করে নিচ্ছিলাম। আর কণ্ঠটা আমার খারাপই যাচ্ছে, কি করব, এখন কথা এডিট করতে হবে। আমাদের ছুটি নেই, আমরা ব্লগাররা প্রতিনিয়ত আমাদের ভিডিও না ছাড়লে আমাদের রিচ ডাউন হয়ে যাবে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে, তখন খারাপ লাগবে নিজেরই। সেজন্য ভিডিও এডিট করতে বসা। আর এই যে ট্যাংরা মাছ, বেলে মাছ, সব রকমের পাঁচমিশালি মাছ এখানে মিশানো, খুব সুন্দর মাছগুলো। আর আস্তে আস্তে সবগুলো মাছ তিন জায়গায় তিন রকমের মাছ করে নিলাম, বড় ছোট, মানে একদম সুন্দর করে গুছিয়ে তারপরে কাটতে বসবো। সেজন্য একটু ভিডিও করছিলাম, আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমারও ভালো লাগছিল। অসুস্থ শরীরে যে এটুকু করছি তাতেই আমার সন্তুষ্ট। এখান থেকে আমার মানে মাছ কাটা শুরু হবে, কারণ মাছ কাটার আর ভিডিও করতে পারি নাই যেহেতু অসুস্থ শরীর, বাচ্চাও অসুস্থ। সব দুই বাচ্চাই স্কুলে গেছে, ওর আব্বু অফিসে গেছে, মাছ কিনে দিয়ে রেখে 1 কেজির ওপরে মাছ আছে এখানে। তারপরে মাছ কাটলাম, ধুইলাম, সেই ভিডিওটাই করেছি। এই যে আমি মাছগুলো কেটে ধুই এই ঝাঁকাই করে, যেহেতু মানে ঝুড়িতে ধুইলে কেমন যেন সুন্দর হয়, আর মালসাতে করে ঢকসাই করে ধুলে সেটা আবার কেমন জানি খেয়ে খেয়ে যায়, মাছের অংশ ছিঁড়ে ছিঁড়ে যায়। সেজন্য আমি এই ঝুড়িতে করেই ধুই, এতে খুব সুন্দর হয়, মাছগুলো নষ্ট হয় না একটুকু, আর আষ্টেও থাকে না, খুব সুন্দর ধোয়া যায়। আর এই যে মাছগুলো ধোবো ওই মানে ঝুড়িতে করে, তাহলে বেশি সুন্দর হবে। আর এই যে ধোয়ার পরে কি সুন্দর একটা লুক এসেছে। তারপরে যে মাছ চচ্চড়িটা মাখিয়ে দেব। আর পুরো ভিডিওটাই আছে টুকিটাকি, সম্পূর্ণ ভিডিও করেছি, তো ধৈর্য সহকারে দেখবেন। আজকে ভিডিওটা এডিট করতে গিয়ে 5 মিনিট হয়ে গেছে, তো করার কিছুই নেই, মানে কাটছাট দিয়েই আমার 5 মিনিটের মানে কাছাকাছি ভিডিও। তো ধৈর্য সহকারে দেখবেন। ফলো পেতে হলে আমার এই পেজে এসে, চ্যানেলে এসে একটা কমেন্টস করে যাবেন, তাহলেই ফলো পাবেন, সাবস্ক্রাইব পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে। তো এই যে মাশাল্লাহ মাছ চচ্চড়ি মাখিয়ে দিলাম, আর এদিকে যে তরকারিগুলো দিয়ে মাখিয়ে তারপরে মাছগুলো ছেড়ে দিলাম। আর এই মাছগুলো এতটাই নরম আর এতটাই সফট, মানে খেতে বসলে অতটাও বেগ পেতে হয় না। মাছের কাটা বাছার দাঁতেই পিষে খাওয়া যায় এরকমটা। আমার কাছে তো ছোটোবেলা থেকে আমি ছোটো মাছটা অতটাও কাটা বাছি না, যেটুকু পরিমাণ বাছার দরকার সেটুকুই বাছি। আমার আবার খুব ভালো লাগে কাটা খেতেই। তো এই যে সবজি দিয়ে সুন্দর একটা মানে চচ্চড়ি মাখিয়ে দিয়েছি। আমার বর তো খালি আসছে আর যাচ্ছে যে কেমন হলো তরকারিটা। তো ও মানে কিনে এনেছে, দৌড়ে গিয়ে একটা বাঁধ থেকে এই মাছগুলো কিনে এনেছে নদীর মানে সাথেই। তো আমাকে বলছিল দেখো কি সুন্দর মাছ এনেছি। আমি তো রেগে অস্থির, কারণ আমার তো অসুস্থ, আমি উঠে দাঁড়াতেই পারছিলাম না। সেই মুহূর্তে মাছ এনে দিয়েছে, আমার খুব খারাপ লাগছিল। বলছিলাম তোমার কি মায়া দয়াও নেই একটু আমার প্রতি? এরকম তুমি মাছ আনলে কিভাবে? আমি একটা বড় মাছ আনলে তাও না হয় কাটতে পারতাম, ছোট মাছগুলো আনলে বাচ্চাও অসুস্থ, আমিও অসুস্থ, বাচ্চাটাকে রাখবো কি করে, আর আমি মাছ কাটবো কীভাবে? আমার দুই বাচ্চাই স্কুলে গেছে, রাখবে কে ওকে? পরে ওইভাবে ওর আব্বু বললো যে মাছ না হয় ফ্রিজে রেখে দাও, ডিপ ফ্রিজে, আর কিছুটা পরিমাণ কেটে নাও শুধুমাত্র রান্না করার জন্য। তো আমি আর রাখলাম না, কারণ ডিপ ফ্রিজে মাছ রাখার পরে কাটতে গেলে যে লালসে হয়, ওই মাছ কাটা সম্ভবই হয় না। আমার কাছে খুবই বিরক্তিকর লাগে এইভাবে, মানে তরতাজা মাছ কাটতে খুবই ভালো লাগে আমার কাছে। আর এই যে গল্পে গল্পে কিন্তু এই মাছগুলো, বড় মাছগুলো ভুনা করে ফেলছি। ভুনাই করতাম, কিন্তু ওই যে ছোট ছেলেটা একটু আলু খায়, অসুস্থ শরীরে যদি যেটাই খায় সেটাই
আমার কাছে লাভ, কারণ অন্য কিছুই খায় না, শুধুমাত্র আলুটাই খায়। মাছটাও খাওয়া বাদ দিয়েই দিয়েছে একরকম, মাছ ভাতের সাথে মিশিয়ে মাখিয়ে দিলে একটু খায়, তাছাড়া খায় না। আর এই যে টেস্ট করছিলাম, পারফেক্ট হয়ে গেছে। ভুনা করা কাঁচামরিচের ভুনা, সেহেতু কালারটা একটু কমই হবে। কাঁচামরিচ একটু সামান্য একটু মানে শুকনো মরিচ দিয়েছিলাম। তো আমার রান্না শেষ। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।